সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর বাদশা, পশু পাখির কথা বুঝে, জিন জাতির কথা বুঝে, মাছের কথা বুঝে, বাতাসের কথা বুঝে, সব কিছু দুনিয়ার সব জ্ঞান আল্লাহ তারে দিয়েছে। নবী সুলাইমান ডাক দিয়া কয়, এ মালাকুল মউত, আমারে তুমি একটু সময় দাও, আমারে একটু সময় দাও। আমি দুনিয়া থেকে আমি আল্লাহর ঘরের কাজটা সম্পাদন করতে চাই, পুরা করতে চাই। আমি যদি এক্ষুনি মরে যাই, এই কাজটা বাকি থাকবে। আমার রাজত্ব যা আমি করেছি এগুলি নিয়ে কোনো আমি বড়াই করি না। আমি तमाम পৃথিবীর বাদশা হওয়ার পরেও আমি এগুলো কোনো বড়াই করি না। অট্টালিকা বিল্ডিং করার পরে এগুলি আমার কোনো দলিল না। আল্লাহর ঘরের কাজটা আমি সম্পাদন করে যদি যেতে পারি, আল্লাহর কাছে যে আমি বলতে পারবো, দুনিয়াতে বাদশা হইয়া আল্লাহ তোমার কিবলা, তোমার মসজিদুল আকসা আমি নির্মাণ করে আসছি। আজরাইল তুমি আমাকে সময় দাও। এই দেখো জিন জাতি নিয়ে আমি কাজ করাই। জিন জাতি খুব খারাপ জাতি, এগুলির পিটাই পিটাই কাজ করাইতে হয়, এগুলির বাইরে বাইরে কাজ করাইতে হয়, কাম ধরে ধরে কাজ করাইতে হয়। আমি যদি এখন আমার মৃত্যু হয়, কেউ কাজ করবে না, কেউ করবে না। দেখো সুলাইমান, সুলাইমান নবী বলে, দেখো আজরাইল, দেখো ওই জিন জাতিরা বিশাল বড় বড় সুন্দর সাদা সাদা পাথর এনে তারা এই বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে। আমার একটু সময় দাও, আমার মরণ যেন পরে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, না সুলাইমান না, কাউকে দুনিয়াতে থাকার পারমিশন দেওয়া, একটা মুহূর্ত আমার পক্ষ থেকে দেওয়া, এটা আমার হাতে নাই, এটা হইল মাওলা পাকের হাতে। আমার তো সুযোগ নাই। এবার যখন বাদশা সুলাইমান বললেন, আমি আল্লাহ তোমার ঘরের কাজ করব, বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি শেষ করে তারপরে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হতে চাই। এবার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার জিবরাইলকে পাঠায়া নবী সুলাইমানকে ডাক দেয়া কয়, সুলাইমান গো, দুনিয়ার জমিন থেকে তুমি নির্দিষ্ট সময়ে চলে যাইবা, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা কাজ করতে পারি। হায়াত তোমার এখনই শেষ, আর এক মুহূর্ত থাকার তোমার কোনো সুযোগ নাই গো সুলাইমান, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা কাজ করে দেব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পাশে এখন দাঁড়াইবে। মৃত্যু এবং রূহ তোমার এখন বের করা হবে। জিন জাতি যেহেতু তোমাকে ভয় করে, আমার খানা, আমার বাইতুল্লাহর কাজটা সম্পাদন করার জন্য তুমি মরবা ঠিক, কিন্তু তোমার মরা লাশটা ওই জিন জাতিরা বুঝবে না যে তুমি মারা গেছো। তোমাকে আমি আল্লাহ জীবিত করে রাখবো। তুমি যে লাঠি ভর করে করে চলো, যেই লাঠি তোমার হাতের মধ্যে আছে, ওই লাঠির আর পিছনে দিয়া ওই লাঠির মধ্যে তোমার লাশটা আমি লাগায় রাখবো। আর জিন জাতি সবাই বুঝতে থাকবে তুমি এখনো মরো নাই। কাজ না হওয়া পর্যন্ত, আমার ঘরের কাজ শেষ না হওয়া পর্যন্ত জিন জাতিরা তোমার ভয়ে ভয়ে তারা কাজ করবে। যখনই কাজ করা শেষ হয়ে যাবে, তখনই তোমার দেহ মাটিতে পড়ে যাবে। আমি আল্লাহ এতটুকু তোমার করে দিতে পারি, কিন্তু নির্দিষ্ট যে সময়, এই সময়ের ভেতরেই তুমি আমার কাছে চলে আসতে হবে। নবী সুলাইমান বলে, আয় আল্লাহ, ঠিক আছে, আমি তো চাই আগে আগে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। দুনিয়াতে থাকার আমার দরকার নাই, দুনিয়াতে থাকার আমার সরকার নাই, দুনিয়াতে থাকার আমার এত স্বাদ নাই। আমি কখন আপনার সাথে দেখা করবো, আমি কখন আপনার সাক্ষাৎ করবো, সেই জন্য আমি পাগল পারা। আল্লাহর দিদার আমার কখন লাভ হবে, সেই জন্য আমার মন সব সময় চায়। তবে ও আল্লাহ, আপনার ঘরের কাজটা সম্পাদন করার জন্য তো আমি আপনার কাছে একটু অনুমতি চাই। আল্লাহ কয়, না সুলাইমান না, নির্দিষ্ট সময়ে তুমি আমার কাছে চলে আসতে হবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের রূহটা নিয়া আল্লাহর দরবারে হাজির হয়। আর নবী সুলাইমানের রূহ নেওয়ার পর লাশটা মাটির মধ্যে পড়ে নাই, বিশাল বড় একটা কাঠের লাঠির মধ্যে এইভাবে হেলাম দিয়া নবী সুলাইমান দাঁড়ায় রয়েছে। আর জিন জাতিরা সবাই কাজ করতেছে। রাত্র হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, নবী সুলাইমান বাসায় যায় না। জিন জাতিরা কয়, ব্যাপার কি, ব্যাপার কি? নবী সুলাইমান তো আজকে কোথাও যায় না, আমার দিকে তাকায় রয়েছে।
রাত্র হয়ে গেছে, বাসার মধ্যে যায় না, কেমন করে আবার বাসায়ও যায় না, খানা দানাও খাইবে না নাকি, আমগরও খাইতে দিবে নাকি। জিনের সর্দার যেটা আছে কয় কথা কইস না, শুনলি কিন্তু লাঠি দিয়া পিটাইবে, কাজ করতে থাক, কাজ করতে থাক। আরে সুলাইমান নবী খাওয়া দাওয়া ভুলে গেছে, খাইতেও বাসায় যায় না, ঘুমাইতেও বাসায় যায় না। জিনের সর্দার কয় কথা কইস না, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী সুলাইমান গো, তোমার ভয়ের কারণে ওই জিন জাতি যারা আছে তারাও খানা দানা ভুলে যাইবে, আপনার কাজ তারা সম্পাদন করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরে তার দেহটা এইভাবে দাঁড়ায় রইল। আল্লাহ পাক জিন জাতিদেরকে বুঝাইতেছে, নবী সুলাইমান এখনো মরে নাই, তোরা তাড়াতাড়ি কাজ কর। এবার রাত্রেও জিনেরা কাজ করে, দিনেও জিনেরা কাজ করে। কাজ করতে করতে যখন নাকি একবারে কাজ শেষ হয়ে গেল, ওই বাইতুল মুকাদ্দাসের কাজটা সম্পাদন করা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এরপরে যায় নবী সুলাইমানের লাশটা ওই লাঠের কাঠি ভাঙ্গা জমিনের মধ্যে পড়ে গেছে। লাশটা পড়ে গেছে, সব জিনেরা দৌড়ে আসলো। হায়রে কি হইল, কি হইল? নবী সুলাইমান এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইল, কিন্তু এখন তো মাটির মধ্যে পড়ে গেল। কারণটা কি? কারণটা কি? তারা বডি টেস্ট করতেছে, হাতের শিরা ধরে, না বাজে না বাজে না, বডি টেস্ট করা আরম্ভ করে দিয়েছে। একজনে পা টিপে, আবার জনে এইভাবে শ্বাস টিপতেছে, বুকের উপরে হাত দিয়া দেখতেছে কি ব্যাপার, কয় না, লাড়াচাড়া করে না। হাতের মধ্যে ধইরা জিনজাতিরা কয়, এটা তো বহুত আগে মারা গিয়েছে, আমাদের নবী সুলাইমান বহুত আগে তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কয় কেমনে বুঝলি?